এই আপনি কি এই প্লটটাই আমাদের দেখাচ্ছেন ভাই? হ্যাঁ আপনাদের আচ্ছা ফাইন। তো আমরা ইনশাআল্লাহ এই দিক থেকে আসছি, হ্যাঁ 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 দিক থেকে এসেছি। এই যে 10 ফিট রাস্তা দিয়ে এই যে রাস্তায় কিনতে ভালো দেখাচ্ছে। এই যে কলা গাছগুলো কেটে এই যে কলা গাছটা দেখা যাচ্ছে, কলা গাছের আমাকে তো আবার ওখানে যেতে হবে, যেটা খাম্বা দেখা যাচ্ছে কিনা যেন একটু জুম করি। যান, আপনি একটু সামনে যান। না আমি যাই। দাঁড়ান দাঁড়ান, এখান থেকে দেখা যাবে। এই যে জুম করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আমার মামুন ভাই যাচ্ছেন, জি। আমরা মূলত আসছি, এর আগের ভিডিও তো আপনারা দেখবেন, তো আমরা ওই দিক থেকে আসছি, ওই যে খাম্বার ওখান থেকে আমরা এখানে আসছি। এখানে 10 ফিট রাস্তা না মামুন ভাই? হ্যাঁ এই যে বুঝতে চেষ্টা করি, এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে, আর এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে, এইভাবে ঠিক এইভাবে যাব আমরা, এইভাবে ঠিক এই লেভেলে আমাদের কল্পনা করতে হবে। এই ভদ্রলোক এখনো বাউন্ডারি দেয় না, কিন্তু ওনাকে এই রাস্তার মধ্যেই ওই জায়গাটা ছেড়ে তারপরে চিন্তা করতে হবে। এই প্রজেক্টটা এই প্লটটা আমাদের ভাই মোসাদ্দেক ভাই দেখাচ্ছেন। তো এই লেভেলে যদি রাস্তা যায়, রাস্তাটা কিন্তু এইভাবে, আমার হাতটা দেখা যাচ্ছে কিনা, এইভাবেই যেতে থাকবে, এইভাবেই যেতে থাকবে। আচ্ছা গুড, তাহলে আমরা এখান থেকে রাস্তা গেল, আমরা হাতে বামে কল্পনা করি। তো এখান থেকে হাতে বাম সাইডে যতটুকু জায়গা আছে শুরু হবে কি স্টার্টিং এখান থেকে, ওই মামুন ভাইয়ের এখান থেকে শুরু হবে। এখান থেকে স্টার্টিং হয়ে ওই যে ওখানে শেষ পর্যন্ত যেখানে এই গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই শেষ সীমানা। আর হাতের বামে দেখেন এই যে সঞ্জয় ভাই দাঁড়িয়ে আছেন, মোসাদ্দেক ভাই দাঁড়িয়ে আছেন, এই মোসাদ্দেক ভাই যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক ওখানেই হচ্ছে আপনার শেষ সীমানা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা তাহলে বাকি অংশটুকু কি ভাই? না ওটা ওনাদের এখানে 8% অবশিষ্ট থাকবে। এইটা রাস্তা আমি এটা নিয়ে নেই না, এটা রাস্তা এটা চিন্তা আমার দরকার না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পরবর্তীতে আপনারা যখন এক্সটেনশন করবেন আপনারা চাইলে পিছন দিকে নিতে পারবেন, সেটা কথা বলে নিতে সময় বলবে, সময় কথা বলবে। আচ্ছা, তো এখানে আছে মূলত কতটুকু ভাই? এখানে 9 আছে, 9 আছে। তো আশা করি ভাই আপনাকে দলিল অনুযায়ী একটু বুঝাই দিই, কারণ পরবর্তীতে না হয় এগুলা হয়ে যায়। কাগজ বের করেন তো ভাই, এখানেই বের করেন। কাগজটা বের করি ইনশাআল্লাহ। হ্যাঁ কাগজটা বের করেন, আমি তাহলে তো এই জমিটা আমরা ভেন্ডর সাহেবকে দেখিয়েছিলাম, আপনারা জানেন। তো পিছনের টুকু আবার আমার। এবার আমরা ঠিক উল্টোটা করেছি। প্রত্যেকবারই আমরা কি করি, প্রথমে প্রজেক্ট ভিজিট করি, তারপরে আমরা কাগজ যাচাই করি। তো এবার হয়েছে কি, আমরা আগে কাগজ যাচাই করেছি, তারপরে আমরা প্রজেক্টে এসেছি। ব্রোকলি না, বিট মোসাদ্দেক ভাই মূলত উনি আমাদের এই জমিটার সন্ধানদাতা। ঠিক আছে, তো উনি আমাদের সন্ধানদাতা না, আমি বর্তমানে আমি মালিক। আচ্ছা সরি টু সে, আসলে আমি যতটুকু জানি ততটুকু বললাম। হ্যাঁ মূলত বর্তমান মালিক উনি। ঠিক আছে, সেই আপনি যে বাইনার দলিল কি এখানে দিছিলেন? না না আপনি বায়না করছেন কার কাছ থেকে? এই যে সৈয়দ হোসেন খান আর এই শাহিন, এই যে শাহিন শাহ শাহিন। এই যে ভাই একটা জিনিস খেয়াল করেন, এই সৌদিটা দেখাই, যাহার উত্তরা উদ্যোগের খরিদ সূত্রে মালিক মানিক মিয়া, এটা হলো ওই 8% পিছনের। হ্যাঁ এটা আপনি কোন পাতা দেখে, কোন দলিল দেখে বলতেছেন? এটা হলো 5% শাহিন শাহ শাহিন, 8 নম্বর সিরিয়াল নাম্বার 8, আর দলিল নাম্বার হচ্ছে 32064। এটা শাহিন শাহ মালিক 32264। ওকে, ওনাকে দেওয়া দাতা হলো আব্দুল বারেক, মেইন যে মালিক দিছে আর কি, যার নামে বিএস রেকর্ড হয়েছে। তো এখানে সৌদি হয়েছে যাহার উত্তরা উদ্যোগের খরিদ সূত্রে মালিক মানিক মিয়া, এটা হলো পিছনের 8% যেটা দেখাইলাম। হ্যাঁ, দক্ষিণে উদ্যোগের খরিদ সূত্রে মালিক সৈয়দ হোসেন খান। হ্যাঁ না আমি দেখাই, এখানে সৈয়দ হোসেন খান, এটা হলো সৈয়দ হোসেন খান, এই যে সৈয়দ হোসেন খান। হ্যাঁ সৈয়দ হোসেন খান এখানে
10% নিছে, এখান থেকে আবার 4 উনি আরেকজন। আচ্ছা, এটা হাতে লেখা কেন? এটা নকল তোলা হয়েছে আর কি, ও, অবিকল নকল। আবার এখানে যে 10 আর এখানে 17। এই হাতে এই ভাই এটা হলো 10 তারিখের জায়গাটা রেজিস্ট্রি হয়েছে, হুম আর এই নকলটা যখন দিছে তখন এটা তো নকল নিছে, অবিকল নকল। এটা তারপরে এটা 21/9/2017 হয়েছে। তখন কি কম্পোজ করতে আর সময় কম লাগে না? না, আপনি যখন যে প্রথম জানার জন্য আমাদের, compose হ্যাঁ। থাকবে, পরবর্তীতে যখনই আপনি যতবার নকল তুলতে পারবেন দিবে, ওরা হ্যান্ড রাইটিং এ দিবে। আচ্ছা, এখানে সাব রেজিস্টারের সিগনেচার এই দুইটা কি সেম? না, এটা তো সাব রেজিস্ট্রারের, হ্যাঁ, এটা যখন না, এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এখানে সাব রেজিস্ট্রার তখন ছিল হলো যে যিনি তার এই signature, দুইজন আলাদা সাব রেজিস্টার। হ্যাঁ, আর 11 সালে তো অন্য সাব রেজিস্ট্রার, এক সাব রেজিস্ট্রার 3 বছরের বেশি থাকে না। সাইনটা আচ্ছা, সেম প্রায়, না, সেম না, অনেক না আচ্ছা, একই হ্যাঁ। রকম, হ্যাঁ অনেক ব্যবধান আছে। মানে এইটার সামনে আর এটা পিছনে, হ্যাঁ ঠিক আছে, ব্যবধান আছে। প্রায় সেম, প্রায় মানে একই রকম মনে হচ্ছিল আর একই কি। রকম মনে হচ্ছে সাইনটা দেয়া আছে, বুঝছেন? না এটা আর কি, হ্যাঁ, এটার সেটাই। এই যে এখানে এটা আপনি জানেন কিনা ভাই এটার সেটা? সাব রেজিস্ট্রার হলো জিয়াউল হক, এই যে যিনি ছিল, বুঝছেন? আচ্ছা, এটা- আর ইনি কে ভাইয়া? ইনি হলো 17 সালে যিনি সাব রেজিস্ট্রার ছিলেন। ওনার নামটা জানি না, না? নাম দেয় নাই, এটা হলো এটা জিয়াউল জিয়াউল হক। হক, আচ্ছা। জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে পাইলাম আমরা, এখানে হলো উত্তরে তো মানিক মিয়াকে পেলাম, দক্ষিণে পেলাম হলো সৈয়দ হোসেন খান, যেটা আপনি দেখাইলাম। হ্যাঁ, এই যে এই দলিল, হ্যাঁ। আচ্ছা, তো সৈয়দ হোসেন খান আর পূর্বে হলো ইব্রাহিম, ওই যে আপনাদের দলিলে দেখাইছি হলো হানিফ মিয়া আর ইব্রাহিম মিয়া। হ্যাঁ, ওই যে ওটা হলো ইব্রাহিমের প্লট হলো এটা হলো হানিফ মিয়ার, আর এই সাইডে ওনার নাম হলো আব্দুর রহিম। পশ্চিম হলো ইয়াজউদ্দিন হলো আব্দুর রহিমের ছেলে। এই যে পুরো প্লটটা, আচ্ছা, বুঝছেন? ইয়াজউদ্দিন অত সৌদির মধ্যে অত দলিলে বিক্রি দিত 5%। এই 5% সৌদি হলো ধরেন এখান থেকে 42 ফিট, তো এদিক থেকে ধরেন 20-25 ফিট পাইছে উনি, আর আবার উনি পাইছে ধরেন, উনি যদি 25 ফিট পায়, উনি 17 ফিট পাইছে, যেহেতু উনার 4%। কিন্তু সৌদি এইভাবে দেওয়া, ওই প্লট এই প্লট, আর এইভাবে ওরা যা ফাটফাট করে জানিয়েছে, ঠিক আছে? আর এরপরে আসে না হলো এই যে চারিটা দেখায় আপনাকে, যেহেতু সৈয়দ খান মালিক হয়ে আবার ওই ইয়ের কাছে বিক্রি করছে, এখন কি 4% বলতেছেন না? হ্যাঁ, এম এ সালামের কাছে। এটা এটা কত নম্বর দলিল ভাই, প্লিজ একটু ফোনটা, এটা কত দলিল নম্বর? এটা 6803। 6803 দলিল আমরা দেখছি 4% জি ব্যাখ্যা। জি জি 4% ব্যাখ্যা সৈয়দ আমাদের। খান এম এ সালামের কাছে বিক্রি করছে। এবার ইটের সৌদি দেখায় আপনাকে, উত্তরে মোহাম্মদ শাহিন শাহ, ওই যে এই মালিকটা, হ্যাঁ, বুঝছেন? উত্তরে এই যে সরি, এই যে এইটা, হ্যাঁ, হ্যাঁ, একটু দেখেন, এই যে উত্তরে মোহাম্মদ শাহিন শাহ, হ্যাঁ। আচ্ছা, উত্তরে মোহাম্মদ শাহিন শাহ, দক্ষিণে দাতার নির্জুত, অর্থাৎ এই যে শাহিন শাহ সৈয়দ খান যে দিল, সৈয়দ খান তো ওনাকে দিছে 4, বাকিটুকু সৈয়দ খানের এই সাইডে আছে, আচ্ছা, ঠিক আছে? আর পূর্বে ইব্রাহিম, ওই যে ওই প্লট, আর ওই যে ওই কি নাম কি ব্রিট ইব্রাহিম, বিট হ্যাঁ, ওই যে বিট আর গাতর খেতটা। আর পশ্চিমে ইয়াজউদ্দিন, এই যে ইয়াজউদ্দিন আবার পরে তার ছেলেকে লিখে দিছে আর কি। এই বাম পাশেরটা না? জি, জি। পশ্চিম পাশেরটা এ হলো 5 আর 4 9, এই যে এইখান দিয়ে রাস্তা দিয়ে, ঠিক আছে? আপনারা যখন প্লট নেবেন, বাউন্ডারি করবেন, আচ্ছা, তখন তাহলে আবার- আমাদের এই যে 42 ফিট, আপনার রাস্তা তো 42 ফিট দিয়েই ছাড়তে হবে 5 ফিট, হ্যাঁ 5 ফিট, হ্যাঁ হুম। হ্যাঁ, তাহলে আপনার হয়ে গেল কত? 37 37 ফিট। 37 যে এগুলো তো হলো ইয়ে রাস্তা না, 37 ঠিক আছে। মূল রাস্তা না। 37 তো লম্বা হয়ে আপনারা গেল। যখন পরে স্থাপনা করবেন, এক মিনিট আপনারা শুনুন। যখন স্থাপনা করবেন, হুম। তখন আরো 1 ফিট এদিকে ছাইরা উপরে আবার আপনারা 3 ফিট ধরবেন নিচতলা। তো এমনি ভবিষ্যতে তো এগুলো খালিই থাকে বেশিরভাগ, ঢাকা শহরে যারা বাড়ি করে। উপর থেকে আবার আপনার ব্যালকনি, বাথরুমের অপশনগুলো তো ডিজাইনাররা ইয়ে করে দিয়ে দেয় ওভাবে, তখন ইয়ে হবে। আর লম্বা জায়গায় মানে মূলত planning কিছু সুন্দর কিছু হয়। আরো কমে যাবে, কম লম্বা জায়গায় প্ল্যানিং সুন্দর হয়। এবং আপনারা যেহেতু সমিতি আছেন, ভবিষ্যতে এই যে পিছনালার জায়গাটুকু আপনারা চাইলে পর্যায়ক্রমে ইয়ে করতে আন্ডারস্ট্যান্ডিং করে মানে প্রস্তাব করে নেওয়া যায়। চাই দেবো, অসুবিধা নাই ইনশাল্লাহ।
আর কোনটা যেটা 7200 একটা ও যেটা দলিল পাওয়া যায় না আর কি, মানে বা এটা নাই আর কি। 7200 নম্বর কোনো দলিল নাই, খালি 7200 এখানে একটু ইয়ে লেখা আছে। কোথাও মানে বলা আছে হয়তো, বুঝছেন, 7200 টাকা কিন্তু কোথাও লেখা আছে কিন্তু এটা বের করছিল আমাদের কোথাও 7200 বলা আছে কিনা কোন একটা কাগজে। আছে তো অবশ্যই। ওনার ফোন দিলে উনি বুঝবে না, ওনার ভুলে গেছে উনি জানি। না, ওনার কাছে আবার কাজ আমি আমি যাইতে হবে আপনাদের- হ্যাঁ আপনারা যাইয়েন, সমস্যা নাই। এই যে 7200 খালি কোথায় আছে বলেন তো আপনি যদি জানেন। আমি অনেক খোঁজার পরে একটা জায়গায় 7200 টাকা লেখা আছে, ওই কিন্তু এটা টাকা, ওই ও টাকা, হ্যাঁ এটা দলিল নাম্বার না। এই যে লেখছে 7200 নং দলিলের শাহানশাহের দলিল লাগবে। শাহিন শাহের দলিল লাগবে, শাহিন শাহের দলিল লাগবে। তো সাংসদ দলিল তো দেওয়া আছে। আচ্ছা দেখেন এই যে এই যে এখানে হলো 3620, এখানে এই যে এখানে 7200, এটা হলো টাকা, বুঝছেন, এই যে 7200/00, কিন্তু এটা কোনো দলিল নাম্বার না, দলিল না। এটা দলিল নাম্বার হলো 3620। এই সময় কি দলিলের ছিল না, স্ট্যাম্প, স্ট্যাম্প ছিল না? এটা হয়তো স্ট্যাম্পটা টাকায় পেমেন্ট করা হয়েছে, হ্যাঁ। এটা কাটিস পেপার, হ্যাঁ, যখন স্ট্যাম্প না থাকে তখন এটা কাটিস পেপারে কাটিস পেপারে করে গভর্নমেন্টকে টাকা, আমাদের ভেন্ডর সাহেব তাই বলছিল, 7200 টাকা জমা দেওয়া হয়েছে। আচ্ছা 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 এরকম হতে পারে। হতে পারে। এখন আবার আপনারা তো যে ইটারও নকল আছে, চাইলে আমি দিতে পারবো। এটা আবার নকল যখন তুলবেন তখন আবার স্ট্যাম্প আসে যাবে। হ্যাঁ না, আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আমাদেরকে দিন, কারণ হ্যাঁ কি আমি আমাদের- এটা যে না এটা নাই, 7200 লেখা, এই এটা নাই। এটা চাইলে নকল তোলা যাবে, অসুবিধা নাই। নকল তো আর এটা পরিষ্কার জায়গা দাঁড়াই। আচ্ছা একটু পজ করি।